সরকারে যখন আপনি যাবেন, আপনি কিন্তু শুধু আর বিএনপির সরকার নন, আপনি কিন্তু দেশের মানুষের সরকার। ওই জামাতের কর্মীকেও যেমন আপনার রক্ষা করতে হবে, আপনার ওই আওয়ামী লীগের কর্মীকেও রক্ষা করতে হবে। বরং দেখা গেছে যে আওয়ামী লীগকে যে অধ্যাদেশ ছিল নিষিদ্ধ হওয়ার, ওটাকে আইনে পরিণত করা হয়েছে। এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ করলে 14 বছরের জেল হয়ে যাবে। আচ্ছা, 3 কোটি লোক যে না ভোট দিল প্রায়, এই 3 কোটি লোক কি আওয়ামী লীগের নাকি? তাহলে 3 কোটি লোককে যদি আপনি 14 বছর করে জেল দেন, জেলে আটবে, পুরো বাংলাদেশটাই তো জেল হয়ে যাবে। কাজে আপনাকে কিন্তু একটু রেশনাল চিন্তা করতে হবে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকে। আপনি আওয়ামী লীগকে মজলুমে পরিণত করলে কিন্তু মানুষের তার প্রতি সিম্পাথাইজড হয়ে যাবে। কাজে আপনাকে শক্ত জমিনের উপরে দাঁড়িয়ে বলতে হবে আপনি এই অপরাধগুলো করেছেন আওয়ামী লীগের নেতা হিসেবে, আপনার সেটার বিচার হবে। কিন্তু যেই গ্রামের যেই মানুষটি, যে কৃষক, শিক্ষক, বিভিন্ন গৃহবধূ, তারা তো ভাই এই সমস্ত সঙ্গে জড়িত নয়। তারা আওয়ামী লীগ বলে তারা বাড়িতে থাকতে পারবে না, যেইটা বিএনপির ক্ষেত্রে ঘটেছিল 10 থেকে 12 বছর। কাজেই বিএনপি আসলে আওয়ামী লীগকে আপনি সরিয়ে দিবেন, আওয়ামী লীগ আসলে বিএনপিকে সরিয়ে দিবেন, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হাসিনুর ভাই, আপনার কাছে আসতে চাই, সেটা হলো যে মাহবুব আজিজ ভাই যেটা বললেন, এতক্ষণ যে বিশ্লেষণটা করলেন, তার পিঠে আপনার কিছু বলার আছে কিনা? আমার একটু বলার আছে। জি প্লিজ। 71 নিয়ে। জি প্লিজ। 71-এ দেখেন, ডিসেম্বর মাসে কিন্তু আপনি নির্বাচন করলেন, ডিসেম্বরে 70, মার্চের 7 তারিখ আপনি ভাষণ দিচ্ছেন। কি এমন ঘটলো 2 মাসের মধ্যে, 2.5 মাসের মধ্যে? এখানে ভারতের ইন্ধন ছিল। ভারত কাশ্মীরে যুদ্ধে হেরে গেছে, চীনের সাথে 62 সালে হারে, 65 পাকিস্তানের সাথে হারে। তার একটা বিজয় দরকার ছিল। একটা যুদ্ধ কিন্তু মনে করবেন না যে অস্ত্র নিয়ে যুদ্ধ করা যায় না, তার মূল জিনিস হলো ইন্টেলিজেন্স, তথ্য, যেটা আমাদের মুক্তিযোদ্ধারা করছে। যার 16 ডিসেম্বর দেখেন স্বাক্ষর হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধা নাই। এই জন্য ভারতকে আমরা মানতে পারি না বা আপন করে নিতে পারি না। ঠিক ওই বছরেই ভারত স্বাধীনতার পর চলে গেছেন ঠিকই, কিন্তু পার্বত্য চট্টগ্রামের সমস্যা সৃষ্টি করে গেছেন। পাশে মিজোরাম রাষ্ট্র, ওখানে একটা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট বানালেন, যাতে মিজোরা বাংলাদেশে আসতে না পারে, এবং পার্বত্য চট্টগ্রাম থেকে জনগণ নিয়ে ওই চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট বানালেন, যে বাংলাদেশের জনগণ। ভারতের চরিত্র খারাপ ছিল, উদ্দেশ্য খারাপ ছিল। তার সমস্যা থাকতে পারে, আমার দেশের জনগণকে আপন করে নিতে হবে, নাহলে সে নিরাপদ না। তার যে সংশয় 7 সিস্টার নিয়ে, কেন? দলকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে না। এটা অনেক বড় রাষ্ট্র, তার সাথে আমার বিভেদ হওয়ার কথাই না তো। বাট তার আচরণ দেখেন। এই জন্য ভারত, আমি ভারতের আসলে কী কৃতিত্ব দিব বলেন? আমি জেএমবি যেমন করার সময় দেখছি যে এক্সপ্লোসিভে গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া। আমি র্যাবের সিও, আমি দেখছি। আমি কীভাবে তারা ওন করবো? তাদের সাথে ক্লোজলি আমি ইন্টারাকশান ছিলাম, ওদের সাথে কেন করলি, কেন, কি উদ্দেশ্য। এখন দেখেন এই যে কত কিছু উচ্ছৃঙ্খল কথাবার্তা বলতেছে, কেন? তো কেন সেনাবাহিনী কাজ করে নাই? ঠিকমতো কাজ করলে হাসিনা পালাতে হইতো না আওয়ামী লীগকে। সেনাবাহিনী কি নিজ দেশের জনগণ মারে? সেনাপ্রধান অনেক এত কিছু পরও সেনাপ্রধান বিতর্কে থাকে, কেন উনি নামলেন মাঠে? নামার তো কথা না। ইউনিট অফ সিভিল পরে নামবে, জনগণকে গুলি করার জন্য না।